এই দেখো এখান থেকে কিন্তু কোনো অয়েল বেরোচ্ছে না, মানে এটা একদম ঠিক আছে। এই দেখো এখানে পুরো অয়েল লিক করছে, আর এখান থেকে অয়েল ছিটকে ছিটকে সব এখানে চলে এসছে। বাট এই দেখো এখানে একদম তেল পড়ে পুরো ভিজে রয়েছে, আর এই সকালে গায়ে হাত দিলেই এরকমভাবে তেল লেগে রয়েছে, বুঝতেই পারছো। তো এটার ছবিটা তোমাদেরকে আমি অনস্ক্রিন দিয়ে দিচ্ছি, তোমাদেরও সুবিধা হবে। পাহাড় থেকে তো ফিরে এসেছি, কিন্তু পাহাড় থেকে ফেরার সময়তে আমার হয়ে গেছে একটা ক্ষতি, মানে আমার গাড়ির কিছু হওয়া মানে ওটা আমারই ক্ষতি হয়, মানে আমার ফিলটা এরকমই আসে। তো বৃষ্টির সময় আমরা যখন রাত্রেবেলায় আসছিলাম, মানে বৃষ্টিটা মাথায় নিয়ে রেনকোট পরে রাইডিং গিয়ার পরে না একদম পুরো মানে হাল খারাপ হয়ে গেছে। তো আমি সকালবেলা যেখানে দাঁড়িয়েছিলাম একটু চা খাওয়ার জন্য, সেখানে গিয়ে দেখি অ্যাকচুয়ালি মানে আমি সকালবেলা যেখানে আমি গোপ্রো লাগিয়েছি সেখান থেকে তোমাদের সাথে একটুখানি কথা বলেছিলাম, সেখানে দাঁড়িয়ে দেখি সামনের যে অয়েল শকার থাকে সেখান থেকে অয়েল লিক করছে লেফট সাইডেরটা থেকে। তো কিছু অগত্যা করার নেই, এখনই যাবো, এখন বাজে ঘড়ি কাটা হচ্ছে বিকেল 4টে। তো এখন যাব হচ্ছে শকারটা ঠিক করাতে। আমাদের এখানে যে রঞ্জনদার গ্যারেজ আছে, আমি সেখান থেকেই অ্যাকচুয়ালি আমার গাড়ির সমস্ত কাজগুলো করাই। খুব ভালো লোক এবং খুব ভালোভাবে কাজগুলো করে দেয়, আমার তো বেসিক্যালি পছন্দ হয় রঞ্জনদাকেই। তো এখন সেখানেই যাব, গিয়ে অয়েল শকারটা কীভাবে কী ঠিক করছে এবং কোম্পানি ফিটেড যে শকার আসছে সেখানে যদি তোমরা বাইরে থেকে যদি কিছু অয়েল সিল কিনতে যাও, তাহলে সেটা কোন মডেলে কিনবে সেটা সব কিছু আমি তোমাদেরকে ওখানে গিয়ে বলে দেবো। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাই ভোল্টেজ এক্সপ্লোরার। যদি ভিডিও ভালো লাগে চ্যানেলে, তাহলে অতি অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দিও বন্ধুদের সাথে, আর এর সাথে সাথে কী করতে হবে, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সাপোর্ট করতে হবে। তো চলো এখন যাওয়া যাক গাড়িটাকে ঠিক করাতে। দেখো এখান থেকে কিন্তু কোনো অয়েল বেরোচ্ছে না, মানে এটা একদম ঠিক আছে। বাট এই দেখো এখানে একদম তেল পড়ে পুরো ভিজে রয়েছে, আর এই সকালে গায়ে হাত দিলেই এরকমভাবে তেল লেগে রয়েছে, বুঝতেই পারছো। এই দেখো এখানে পুরো অয়েল লিক করছে, আর যেখানে দাঁড়াচ্ছে গাড়ি সেখান থেকে অয়েল বেরোচ্ছে, আর এখান থেকে অয়েল ছিটকে ছিটকে সব এখানে চলে এসছে। আমি ভাবছিলাম কি আবার ইঞ্জিনের প্যাকিং কোনো জায়গা থেকে খারাপ হয়েছে কি না, যে মোবিল বেরোচ্ছে, দেখলাম না। রঞ্জনদা বললো যে গাড়ির যে অয়েলটা, সকালের যে অয়েল, সেই অয়েল ছিটকে এখানে চলছে। অবশ্য গাড়ি অনেকটাই জোরে চলছিল, প্রায় 120-30 এরকম স্পিডে গাড়ি চলছিল, কারণ রাস্তা খুব ভালো পেয়েছি। তখনই এই সমস্ত তেলগুলো ছিটকিটকে এসছে সব ইঞ্জিনে। আমি তো ভয় পেয়ে গেছিলাম যে কী হবে না হবে। যাই হোক, একটা দিক থেকে বাঁচোয়া একটু। শকার তো খোলা হয়ে গেছে, এবারে দেখা যাক যে অয়েল সিলটা এনেছি সেটা এর সাথে আবার ম্যাচ খায় কিনা। যদি ম্যাচ খায় তাহলে অয়েল সিলের ছবিটা তোমাদেরকে আমি ভিডিওর মধ্যে দিয়ে দেবো। তোমরা চাইলে যদি কোম্পানি ছাড়া যদি কাজ করাতে চাও, তাহলে ওই অয়েল সিলটা তোমাদের কাজে লাগবে। এখানে ফর্ক অয়েল ভরা হচ্ছে। ফর্ক অয়েলটা কী দিয়েছে দেখি একবার, ফর্ক অয়েলটা কী দিয়েছে? আচ্ছা, ইন্ডিউস ল্যান্স, তাই হোক এটাই দিয়েছে, এটা দিই। এখন ফর্ক অয়েলটাকে ঢালা হচ্ছে।
ফাইনালি গাড়ির কাজ হলো কমপ্লিট। আর অ্যাভেঞ্জার স্ট্রিট 150-র যে মডেল, সেই মডেল অনুযায়ী আমি অয়েল সিলটা এনেছি, তো সেটাই লাগিয়েছি, একদম প্রপার ফিট হয়ে গেছে। তো এটার ছবিটা তোমাদেরকে আমি অনস্ক্রিন দিয়ে দিচ্ছি, তোমাদেরও সুবিধা হবে। মানে ইনকেস যদি কোম্পানি ফিটেড যদি না করাতে চাও, কারণ হচ্ছে কোম্পানিতে আবার যাও, আবার করানো, সেটা যদি লোকাল গ্যারেজ থাকে তাদের কাছে এই অয়েল সিলটা পার্সের দোকান থেকে কিনবে, কেনার সঙ্গে সঙ্গে তোমরা ইউজ করতে পারো, কোনো প্রবলেম হবে না। তো গাড়ি আপাতত এখন রেডি হয়েছে। তো ভিডিওটার মধ্যে তোমাদেরকে এই ছোট্ট একটা ইনফরমেশান তোমার সাথে শেয়ার করলাম। ভিডিও যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক করো, আর সঙ্গে একটা সাবস্ক্রাইব বাটন আছে, ওটাকে দাবিয়ে সাবস্ক্রাইব করে নিও। তার সাথে সাথে বন্ধুদের সাথে শেয়ার করে দিও যারা NS ইউজার, তাদের জন্য ভিডিওটা খুবই হেল্পফুল। তো চলো, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, স্টে সেফ, স্টে হেলদি উইথ হাইবোটেস, আর সঙ্গে এক কাপ চা।